হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। তোমরা নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই পাবলিশ হোক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের ডিটেলসে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার। ঠিক তেমনি নিত্য নতুন গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশনের মধ্যে আজকে যে জবটা প্রোফাইল তোমাদের এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে ওয়েবসাইটে রয়েছে ডিএফসিসিআই আন্ডারের পক্ষ থেকে বছরের প্রথমেই তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি এবং সেই নাম্বার অফ ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্টের জন্য এলিজিবল, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে লাস্ট ডেট এবং ফি স্ট্রাকচার কি রয়েছে এবং তোমাদের পরীক্ষা কাঠামো অর্থাৎ তোমাদের এক্সাম প্রসিডিওর কি কি রয়েছে, সিলেবাস কি রয়েছে এবং তোমাদের পে স্কেল এ টু জেড অর্থাৎ এই জব প্রোফাইল অর্থাৎ তোমরা ভালোভাবে জানো যে ডিএফসিসিআই এর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি বেরোয় প্রতি বছর। ঠিক তেমনি 2025 সাল পড়তে না পড়তেই ইঞ্জিনিয়ারদের কাছে, সমস্ত ইঞ্জিনিয়ারদের কাছে কিন্তু একটা বিগেস্ট আপডেট এসে পৌঁছেছে। সো বিগেস্ট আপডেটটা কি এসে পৌঁছেছে সেটা কিন্তু আমরা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে আমরা দেখে নেব। অতএব ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করাবে এরকম নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে। এবং যারা এখনো পর্যন্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে গভর্নমেন্ট প্রাইভেটের প্রিপারেশন করছো এবং সেমিস্টার এবং তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম জিলেট এক্সামের প্রিপারেশন করছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মে ভিজিট করো, সেখানে তোমাদের প্লে লিস্ট রয়েছে। যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম প্রোভাইড করে দিই। এবং তোমাদের ইন্ডিভিজুয়াল যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও তোমরা জয়েন করতে থাকো, সেখান থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুককে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে মোর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা এখনো ভাবছো যে কিভাবে তোমাদের আমার ক্লাসের নোটপত্র এবং সাজেশন এবং পিডিএফ সমস্ত ক্লাসপত্র দেখবে, তার জন্য অবশ্যই বলবো ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মের অ্যাপস ইনস্টল করে রাখো, সেখান থেকে লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং দেখো যারা এখন ভাবছো যে প্লে লিস্ট দিকে, দেখো যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে ভবিষ্যতে গভর্নমেন্টের প্রাইভেটের প্রিপারেশন করবে এবং সেমিস্টার এবং জিএলটি প্রিপারেশন করবে, তারা অবশ্যই এখান থেকে লট অফ ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে করে কিন্তু আমার বেনিফিট তুলতে পারো। তো আসি মেন পয়েন্টে, যে অ্যাকচুয়ালি ডিএফসিসিআর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে, সেই নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল থাকছো এবং কবে থেকে ফর্ম ফিল আপ কি রয়েছে বৃত্তান্ত, সেটা নিয়ে আলোচনা। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতেই হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইটে রয়েছি ডিএফসিসিআই আন্ডারের পক্ষ থেকে, সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা কি করে চেক করবে, দেখো এখানে কেরিয়ার বলে অপশন আছে বা এখানে নিউ নোটিফিকেশন যেগুলো আসছে সেখান থেকে তোমরা চেক করতে পারো, বা পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমাদের সার্কুলার সব জায়গায় আমি সার্কুলার করে দেবো। ওকে, তো কি বলছে দেখো, অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশন এসেছে, ফুল নোটিফিকেশন এখন আসেনি, কিন্তু 2025 সালে যে শর্ট নোটিফিকেশনটা এসেছে এটা ধামাকাদার ভ্যাকান্সি নিয়ে এসেছে। কি ধামাকাদার ভ্যাকান্সি এসেছে দেখতে পাচ্ছ, যে ডিএফসিসিআই এর পক্ষ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে রিকমেন্ড করা হচ্ছে। নোটিশে কি বলা হচ্ছে, রিকমেন্ড করা আছে যে রিকমেন্ড নোটিশে শর্ট নোটিফিকেশন পাবলিশ সেক্টর কিন্তু আন্ডারটেকিং, যেটা তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে কিন্তু ডিএফসিসিআই কিন্তু কাজ করে। ওকে, তো দেখো এখানে তোমাদের অনলাইন মোড অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন থ্রু দ্য অনলাইন মোড ফর দ্য রিক্রুটমেন্ট দ্য পোস্ট জুনিয়র, কোন কোন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে তোমাদের এখানে দেখো, জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভ পোস্টে কিন্তু তোমাদের এবং এমটিএস ভ্যারিয়াস পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল থাকছে স্যার, তার জন্য বলো আলোচনা করে নি, চলো দেখে নি কতগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। দেখো জুনিয়র ম্যানেজার যে পোস্টিং এ আছে সেখানে দেখে নাও, তোমাদের এখানে জুনিয়র ম্যানেজার যে ফিনান্সে রয়েছে সেখানে কি কি রয়েছে। সেখানে দেখো জুনিয়র যে ম্যানেজার রয়েছে সেখানে ফিনান্সের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল রয়েছে 3টে। ওকে, সেই 3টের মধ্যে তোমাদের জেনারেল থাকবে একটা এবং ওবিসি এনসিএল এর পক্ষ থেকে থাকবে 2টো, বাকি কিন্তু ডিপার্টমেন্টে কোনো নেই। ঠিক আছে, এবং তোমাদের ডাইরেক্ট চলে যায় এক্সিকিউটিভ পোস্টের উপর ডিপেন্ড করে, এক্সিকিউটিভ পোস্টের উপর সিভিল ডিপার্টমেন্টে যারা রয়েছে সিভিলের জন্য জেনারেলদের 16টা পোস্ট, এসসিদের জন্য 5টা এবং এসটির জন্য 3টে এবং ওবিসি এনসিএল এর জন্য 9টা এবং ইডব্লিউ এর জন্য 3টে, টোটাল নাম্বার এবং পিডব্লিউ এর জন্য 2টো এবং পিডব্লিউ এক্স সার্ভিসম্যানদের জন্য 5টা। টোটাল যে পোস্ট রয়েছে 36টা পোস্ট রয়েছে। তো ভালো ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে, তার আগে ফুল নোটিফিকেশন আসতে দাও। ফুল নোটিফিকেশন যখনই আসবে তোমাদের কাছে অবশ্যই ডিটেলসে তুলে ধরবো। ওকে, তো দেখো এক্সিকিউটিভ যে আছে এক্সিকিউটিভ পোর্টের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল দেখতে পাচ্ছ 64 রয়েছে। জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে 28, 11 রয়েছে এসসির জন্য, এসটির জন্য 5, 14 রয়েছে তোমাদের ওবিসির জন্য এবং ইডব্লিউ এর জন্য 6 এবং বাকি তোমাদের পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য 3টে এবং তোমাদের এক্স সার্ভিসের জন্য তোমাদের 9টা রয়েছে। বাকি যে সমস্ত তোমাদের সিগন্যাল আর টেলিকম অর্থাৎ
যে সমস্ত টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ পোস্টের উপর ডিপেন্ড করে টোটাল 75 পোস্ট রয়েছে। ওকে, তো নাম্বার অফ ভ্যাকান্সি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে বেশি ভ্যাকান্সি কোথায় রয়েছে। সবথেকে বেশি ভ্যাকান্সি তোমরা যদি দেখতে চাও তার সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এমটিএস পোস্টে, ঠিক আছে। আচ্ছা বলে রাখি, তোমাদের যারা এক্সিকিউটিভ যে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে ফর্ম ফিল আপ করবে, তাদের জেনারেলদের হচ্ছে 28টা, এসসিদের জন্য 9টা, এসটিদের জন্য 7টা এবং ওবিসির জন্য 23টা এবং ইডব্লিউদের জন্য 8টা টোটাল, এবং পিডব্লিউদের জন্য 3টে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 10টা। টোটাল 75টা পোস্ট রয়েছে শুধুমাত্র সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের জন্য। এবং দেখো বাকি সমস্ত মাল্টি যে টাস্কিং যে স্টাফ থাকবে সেখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেখতে জেনারেলদের জন্য 194টা দিয়ে আছে, এবং তোমাদের এসসির জন্য 70টা, এসটিদের জন্য 32টা এবং তোমাদের ইডব্লিউসিদের জন্য তোমাদের রয়েছে, সরি ওবিসিদের জন্য রয়েছে 122টা এবং ইডব্লিউসির জন্য 46টা, এবং বাকি টোটালটা পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য 33টা এবং বাকি দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যানদের জন্য 113টা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এমটিএস পোস্টে 464টা পোস্ট কিন্তু রয়েছে। তো এটা ভালো রকম ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, বছরের প্রথমেই এত বড় একটা ধামাকাধার তোমাদের ডিএফসিসিআই এর পক্ষ থেকে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 682টা। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি কি কি থাকবে, রিমার্ক তোমাদের এলিজিবিলিটি কি এবং এক্সামিনেশন ফি কি হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি হবে এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে এবং পিডব্লিউ সার্টিফিকেট কি কি লাগবে, কি কি স্ট্যান্ডার্ডেশন লাগবে, এলিজিবিলিটি এবং রিজার্ভেশন কি কি থাকছে, সেগুলো ডিটেলসে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে ফুল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু উল্লেখ করে দেওয়া হবে। ওকে, সে যখনই আসবে তোমাদের কাছে অবশ্যই ফরওয়ার্ড করে দেবো। এবং এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমাদের এখানে যে লাস্ট ডেট এবং ওপেনিং ডেট কবে থেকে শুরু হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি তোমাদের এখানে ওপেনিং ডেটটা দেখতে পাচ্ছ, ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ 18 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তার আগেই তোমাদের নোটিফিকেশন চলে আসবে। ওকে, যেহেতু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন 18 তারিখ থেকে শুরু হচ্ছে, যেহেতু আজকে শর্ট নোটিফিকেশন এসেছে, আশা করা যায় 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করে দেবে। এবং ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ, তোমাদের ক্লোজিং ডেট দিচ্ছে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে। এবং তোমাদের ফর্ম ফিল আপের পর দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে যে এখানে তোমাদের কারেকশনে কন্টিনিউ টু দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এন রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু সব কিছু জিনিস ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো তোমাদের কেরিয়ার অপশনে গিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে হবে। তার আগে নোটিফিকেশন যখনই আসুন না কেন তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড আমি করে দেবো। এইটা তোমাদের শর্ট নোটিফিকেশন ছিল। ওকে, তো এই নাম্বার অফ ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণে একটা বেটার অপরচুনিটি সে ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এবং তোমাদের বাকি ফিনান্সিয়াল এবং তোমাদের এমটিএস এর জন্য কিন্তু ভালো রকম ভ্যাকেন্সি। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভালো করে প্রিপারেশন করো, ফুল নোটিফিকেশন যখনই আসবে তোমাদের কাছে তুলে ধরবো। এবং অবশ্যই চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার অ্যাপসটাকে ইনস্টল করে নাও, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় তোমরা জয়েন থেকো।